প্রথমে আমি বসিরহাটে এনকাউন্টার হয় আমার, ওই সরবেরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা প্রথমে এনকাউন্টার হয়। তার আগে আমি পুরুলিয়াতে এনকাউন্টার হয়েছিল। আচ্ছা। পুরুলিয়াতে বেশ কয়েকটা এনকাউন্টার হয়েছিল। তো আমার সব থেকে যেটা ছিল আমি একদম মারা পড়তে পারতাম আর কি, সেটা হচ্ছে বাগদাতে একটা ইনসিডেন্ট হয়েছিল। বাগদা মানে উত্তর 24 পরগনা জেলাতে। তো আমি 9:30টার সময় আমার কাছে একটা খবর আছে, আগে থেকেই খবরটা ছিল যে একটা লোক হেরোইন বিক্রি করছে। তো 2-3 দিন আগে একটা লোককে হেরোইন বিক্রি করার জন্য ধরা হয়। এটা এই যে ব্যারাকপুর থেকে হেলাবটতলা আছে বারাসাতের যে রাস্তাটা, ওই রাস্তার উপরে একটা ব্রিজ আছে, জায়গাটা ঠিক নাম মনে নেই। সেইখানে একটা লোক হেরোইন বিক্রি করতো, সে পুরিয়া বিক্রি করতো। তো তাকে মানে ওসি ধরে নিয়ে আসে টিটাগড় থানার, শ্যামল সরকার ছিল মনে আছে। তো ও আর ওর যে সিআই ছিল শশাঙ্কবাবু, তারা বসে ইন্টারোগেশন করেছিল। বলেছে যে স্যার আমাকে কম দিন, সাজা দিন, আমি আপনাদের ধরিয়ে দেবো কার কাছ থেকে আমরা হেরোইনটা নিয়ে আসি। তো তারপরে আমি জানাই আমাকে যে স্যার এখানে একটা বড় হেরোইন বিক্রি হবে। তো আমরা বললাম ঠিক আছে। তো 250 গ্রাম হেরোইন আমরা দামাদামি করে আমরা কিনবো বলে ঠিক করলাম। তখন বললো 15 লক্ষ টাকা লাগবে 250 গ্রাম হেরোইন। 250 গ্রাম কি 200 গ্রাম এরকম একটা বললো, 15 লাখ টাকার একটা হিরোইন আমরা কিনবো। তখন আমার মনে আছে 1000 টাকার ওই লাল লাল নোটগুলো ছিল, আমরা কাগজ কেটে প্রেস থেকে কাগজ কেটে ওই টাকার মতো করলাম। উপরে একটা 1000 টাকার নোট আর নিচে একটা 1000 টাকার নোট দিয়ে গার্ডার দিয়ে 15 লাখ টাকা একটা ব্রিফ কেসে নিলাম। নিয়ে আমরা ওখানে বললাম যে স্যার আপনি তাহলে ওইখানটাতে চলে আসুন। আমরা টাটা সুমো গাড়িতে আমরা কয়েকজন মিলে গেলাম। তো আমার ওই দিন 4 জন সিকিউরিটি গার্ড ছিল। আমি ছিলাম প্রথম সিটে বসেছিলাম, ডান পাশে ড্রাইভার, আর মাঝখানে আমার ওই ব্রিফ কেসটাতে টাকাটা রেখেছিলাম। আমার পিছনেই বসেছিল আমার একজন পিএসও, মাঝখানে ওসি বসেছিল, ডান পাশে সিআই বসেছিল, এবং তার সঙ্গে আমাদের যে সোর্স ছিল, মানে যেটাকে আমরা পুরিয়া বিক্রি করতে ধরেছিলাম, যে বলেছিল হেরোইনটা আমাদের ধরিয়ে দেবে, সে ছিল। আর পিছনে 4টে সিটে ওখানে আরও সিকিউরিটি গার্ড ছিল, ওদের কাছে AK-47 স্টেন গান এই সমস্ত এই পিস্তল ছিল। দিয়ে আমরা গেলাম। তো 9:30টার সময় দেবে বলেছে, ওয়েট করতে 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 11টা বাজলো, তখনও এলো না। তারপরে দিনের বেলা সকালবেলা, মানে তারপর তখন ওর কাছে মোবাইলে ফোন এলো যে এখানে হবে না, এটা আমাদের চাকদাতে। ভয় পাচ্ছে যে হেরোইন নিয়ে আসবে সে ভয় পাচ্ছে এদিকে টাউনের দিকে আসতে, অতটা হেরোইন নিয়ে আসবে, তো আপনার চাকদাতে আসুন, চাকদাতে দেবো। তো আমরা ওর কথা শুনে আমরা চাকদাতে চলে গেলাম। চাকদাতে গেলাম, ওখানে আবার 1 ঘন্টা মতো ওয়েট করলাম, করে বলছে যে না এখানে আসবে না, আপনাকে বনগাঁ যেতে হবে। তো আমরা ওই চাকদা থেকে বনগাঁতে আবার একটা রাস্তা আছে, তো ওইখান দিয়ে আমরা আবার বনগাঁ গেলাম। তো অনেক দিনের ঘটনা, মানে 1999-এর ঘটনা বলতে সম্ভবত। তো আমি 1999। তো আমরা চলে গেলাম বনগাঁতে গিয়ে আবার ওয়েট করলাম। বনগাঁতে একটা বাড়িতে আমাদের বসালো যে এখানে বসুন, এইখানে মালটা ডেলিভারি দেওয়া হবে। তখন খুব খিদে পেয়েছে আমাদের। তো আমাদের বললো যে খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া যাবে? তো বাড়িতে, গ্রামের বাড়ি, ওখানে একটা লোকের বাড়িতে বসেছিলাম। তখন ও বললো যে স্যার মুড়ি আছে আমাদের কাছে, মুড়ি খেতে পারেন। আমরা তো সিভিল গেছি, আমরা হিরোইন কিনতে গেছি, মানে আমরা বাংলাদেশের পার্টি, আমরা হিরোইন কিনে বাংলাদেশ নিয়ে যাবো, এরকম একটা আমরা গল্প বলেছি। দিয়ে সেইভাবে আমরা গেছি। তো ওরা বললো কিছু তো খেতে পাচ্ছেন না, তো আপনারা কী খাবেন? তাহলে যা আছে দিন। তো বলছে মুড়ি আছে দেবো। তো মুড়ি আর নারকেল দিয়ে আমরা মুড়ি খেলাম। খেয়ে তারপরে বললো যে না এখানে দেওয়া হবে না, আপনারা চলুন একটা জায়গাতে দেবো আমরা। তখন ওটা আমরা তো বুঝতে পারছি, আমরা চিনতে পারছি জায়গাটা। বনগাঁ থেকে বাগদার দিকে রাস্তায় খুব মোটা বড় বড় সিরিজ গাছ ছিল, সেখানে প্রায় আরও 15-20 মিনিট ড্রাইভ করার পর ওখানে গিয়ে একটা গাছের তলায়, খুব বড় একটা সিরিজ গাছ, সেখানে গাছের তলায় সে আমাদের গাড়িটাকে থামতে বললো। দিয়ে এই যে ছেলেটা আমাদের কাছে বসেছিল বললো যে আপনি টাকা এনেছেন সেটা আমাকে দেখাতে হবে। সেটা আগেই বনগাঁ যখন ছিলাম তখনই দেখিয়েছি, ব্রিফ কেসটা খুলে দেখিয়েছি যে 15 লাখ টাকা আছে, করে ব্রিফ কেসটা বন্ধ করে রেখেছি। তো ও গাড়ি থেকে নেমে আমরা বললো যে আপনার গাড়ি থেকে বাইরে বেরোবে না, এখানেই বসুন, এদিকে পুলিশের যাতায়াত আছে, পুলিশ ধরে নেবে, যেন গাড়ি থেকে নামবেন না দয়া করে, আমি যাচ্ছি, যারা হিরোইন দেবে ডেকে নিয়ে আসছি। তো ও নেমে চলে গেল। ডান দিকেই দেখছিলাম যে একটা নয়নজুলি পেরিয়ে একটা বাড়ি আছে একটু দূরে, এই হার্ডলি 100 মিটার দূরে হবে একটা বাড়িতে, আমরা ওখানেও চলে গেল। আমরা ওয়েট করছি 10 মিনিট 15 মিনিট পরে দেখছি 7-8টা ছেলে দৌড়ে আসছে। তো হঠাৎ করে সে বলছে এরা দৌড়চ্ছে কেন রে? ওসি বলছে, শ্যামল সরকার ছিল, বলছে দৌড়চ্ছে কেন রে এরা? ওসি বলছে, সিআই বলছে চুপ করে বস না, দেখছি কী হচ্ছে। ও দৌড়ে এসে প্রথমে যেটা করলো, একটা শাটার দিয়ে আমাকে এখানে, শটার আর কি, যেগুলোকে আমরা বলি ইম্প্রোভাইজড গান বলি, শটার দিয়ে আমাকে এখানে ধরেছে। মানে সেটা কি আপনাকে চিনতে পেরে গেছিল না টাকা আছে সেজন্য? আমি বাংলাদেশি ভেবেছে ওরা ভেবেছে বাংলাদেশি, পুলিশ বলে জানে না, মানে টাকা আছে, টাকাটা ছিনতাই করবে বেশি। কিন্তু এটা হচ্ছে টাকাটা ছিনতাই করে ফেরিন ওদের কাছে নেই, আচ্ছা, সেটা ও ধরাচ্ছেও না আর কি, মানে ধরাচ্ছে না, ও টাকাটা ছিনতাই করবে বলে এসছে।
আর ওকে বলে দিয়েছে টাকাটা এখানে আছে, ও বারবার ইশারা করছে টাকাটা দে আমাকে, এখানে একটা ধরেছে আর একজন একটা শটা দিয়ে একটু লম্বা ছিল, ওই ব্যারেলটা একটু লম্বা ছিল, ওইটা দিয়ে আমাকে মারছে কাঁধে, ও মারছে এরকম করে মারছে। আর টাটা সুমোর গাড়িতে যে জানলাটা আছে জানলা দিয়ে হাত গলিয়ে মারছে, তো অত করছে না, আমি এরকম করে গার্ড করছি তখন এখানে মারছে আর এখানে মাথায় ছিল, তখন পেছন থেকে সিআই বুঝতে পেরেছে ব্যাপারটা কী বলছে। আর আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, একদম কিচ্ছু বুঝতে পারছি না, একদম আমি চিন্তাই করতে পারছি না, কারণ এখানে যা ঠেকিয়ে রেখেছে আমি জানি যে ওটার মধ্যে একটা 303 বুলেট আছে এবং সেটা মারলে মাথা পুরো উড়ে যাবে একদম, কারণ রিভলভার পিস্তলের গুলি তবু একটু বাঁচার চান্স থাকে, কিন্তু 303 গুলিতে কোনো চান্সই নেই, একদম শেষ হয়, মাথা খুলি মানে ভেঙে টুকরো হয়ে যাবে। তখন এ বলছে দাদা ওই টাকাটা দিয়ে দিন না, ও আমাকে ধমকাচ্ছে পেছন থেকে, মানে সিআই আমাকে বলছে দাদা টাকাটা দিয়ে দিন, মানে উনি বুঝতে পেরেছে যে টাকার জন্য ওরা করছে, আর ও বলছে টাকাটা দে এরকম করে টাকাটা দে। আমি তখন তো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমি ব্রিফকেসটা তুলে, কজন ছিল সব, এদিকে 2 জন আর এদিকে দিয়ে 3-4 জন পুরো গাড়িটাকে ঘিরে নিয়েছে। যে ড্রাইভার ছিল ও বলছে যে ও তখন গাড়িটাকে স্টার্ট করেছে আর কি, মানে বন্ধ ছিল, স্টার্ট করে ও ভেবেছিল যে বেরিয়ে যাবে আর কি, তখন ওকে মাথায় চুলটা ধরেছে, বলে স্টার্ট বন্ধ কর, বলে মাথায় চুল ধরেছে, মাথায় চুলটা পুরো ছিঁড়ে নিয়েছে। আর ও তখন ভয় পেয়ে কুই করতে করতে ওই ক্লাচের উপরে স্টিয়ারিংয়ের তলায় বসে গেছে। তখন ওইখান থেকে আমার মনে আছে গেটের মধ্যে ওই ডান দিকের গেটে একটা গুলি করে, ওকে দুম করে গুলি করে, ওকে গুলিটা করেছে প্রথমে। আমি এদিকে খুব ভয় পেয়ে গেছি তখন, মানে আমার তো এখানে ঠেকিয়েই রেখেছে, তখন আমি টাকাটা বার করে দিয়েছি, দেওয়ার পর যে মারছিল সে আগে দৌড়ালো, আর যে টাকাটা হাতে করে নিল সে যেই ঘুরেছে আমি তখন ওই গেটটা খুলে জোরে একটা ধাক্কা দিয়েছি, ধাক্কা দিতে ও একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, পড়ে গিয়েই ও কিন্তু গুলি করেছে, গুলি করতে গুলিটা উপরে সিরিজ গাছে লাগলো আর একটা ছোটো এইটুকুনি একটা ডাল ভেঙে পড়লো আর কি। তখন দৌড়েছি, তখন এদিক থেকে পেছন থেকে আমার যারা সিকিউরিটি গার্ড ছিল এদিকে ওসি সিআই সবাই নেমে ওখানে গুলি করতে শুরু করেছে সবাই মিলে। তো ওরাও ঘুরে 1-2বার গুলি করেছে, তখন ওরা বুঝতে পেরেছে সামহাও যে এটা পুলিশ এরা। আচ্ছা, তখন ধরতে পেরেছিলেন কাউকে? হ্যাঁ, ওখানে তখন 2 জন তো গুলি খেয়ে ওখানেই পড়ে গেল, আর 2 জনকে ধরা হয়েছিল। তো 2 জনকে ধরে তারপরে পাট ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, ওখানে অনেক লোক, সবাই দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, এরাও দৌড়াচ্ছে, বুঝতে পারছে না পাট ক্ষেতের ভিতরে লোক দৌড়াচ্ছে, কিছু লোক দৌড়ে আমাদের দিকে আসছে, কেন কী হয়েছে, কেন গুলি চালাচ্ছি এরকম বোঝার জন্য। তো তারপরে দৌড়ে সব পালিয়ে গেল, তো আমরা ধরতে পারলাম না বেশি লোকে, প্রায় 7-8 জন ছিল, 2 জন গুলি খেয়ে পড়লো আর 2 জন গুলি খেয়ে পড়লো, মানে শেষ, জানে শেষ, হ্যাঁ জানে শেষ, শেষ হয়ে গেছে তখন। আর এই যে 2 জন ছিল, 2 জন ধরেছি, ওদিকে দৌড়ে এসে পুরো গাড়িটা ঘিরে ফেলেছে, যে ওদিকে ছেড়ে দিতে হবে ওদের হাতে। তো আমরা তো বুঝতে পারছি খুব এনরেজড মব, আমরা এই যে মব ফিউরিটা বুঝি আর কি, মবক্রেসি যেটা সেটা বুঝি, তখন আমরা ওদিকে সেভ করার চেষ্টা করছি, গাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর ওরা গাড়িটাকে থেকে বার করার চেষ্টা করছে আর কি। আমরা তখন ওদিকে আটকাচ্ছি, তখন আমরা ওখানে লাঠিচার্জ করি, আমাদের গাড়ির তলায় সব লাঠি রাখা ছিল, লাঠিচার্জ করি। তখন একটা এএসআই ছিল, ও দৌড়ে কী করেছে, আগে ইউনিফর্মটা পরে নিয়েছে, ওই এমনি সিভিল ড্রেসের উপরে একটা ইউনিফর্ম নিয়ে গেছিলো, ওই ইউনিফর্মটা পরে নিয়েছে ব্যাগ থেকে বার করে, যাতে বুঝতে পারে যে একটা পুলিশ আছে এরা। তখন ওরা বুঝতে পারছে পুলিশ, কিন্তু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন লাঠিচার্জ করতে করতে আমি তখন বললাম বেরিয়ে যাও, কারণ লাঠিচার্জ করে এত লোক ক্রমশ জমে যাচ্ছে, তাহলে আমরা মার খেয়ে যাবো, নাহলে ওদিকে ছাড়িয়ে নেবো, যে কোনো একটা অপশন আছে। আমি তখন গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাও, তখন ধাক্কা মেরে গাড়িটা নিয়ে বেরিয়ে আছি, তখন পেছন থেকে ইট পাটকেল মেরে ওই পিছনের যে উইন্ড স্ক্রিন, 2 জনকে ধরে আনতে পেরেছিল, ওটা হ্যাঁ পেরেছিলাম।